সম্মানীয় দর্শক, আরামবাগ টাইমসের এই মুহূর্তে আরামবাগ যে রামকৃষ্ণ সেতু আছে, সেই আরামবাগ রামকৃষ্ণ সেতুর মুখে আমরা দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছেন শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে আরামবাগ রামকৃষ্ণ সেতু স্বাস্থ্য পরীক্ষা। যে রামকৃষ্ণ সেতুর ভগ্ন দশা, বেশ কয়েক বছর আগে এই সেতুকে দুর্বল সেতু হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সেই সেতুর স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে, যাকে বলা হয় সার্ভে করা হবে এবং ভাইব্রেশন মেশিন দিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে। এসে গেছে ভাইব্রেশন মেশিন, দেখতে পাচ্ছেন ভাইব্রেশন মেশিন এখানেতে এসে গেছে ব্রিজের মুখে, যে আমরা পল্লীশ্রী থেকে ওঠার মুখে কালীপুর যাওয়ার মুখেতে সেই ভাইব্রেশন মেশিন দাঁড়িয়ে আসছে। আপনি শুরু হবে কিছুক্ষণের মধ্যে এবং আসবেন এখানেতেই বিভিন্ন পিডব্লিউডি অফিসের উত্তর দপ্তরের অফিসাররা আসবেন এবং এসেছেন আরামবাগ ট্রাফিক সার্জেনরা আসছেন, দেখতে পাচ্ছেন এটি সার্ভে গাড়ি গভর্নমেন্ট বেঙ্গল। আরামবাগ ট্রাফিক অফিসারটি বলবো এবং এই যে দেখতে পাচ্ছেন যে দুর্বল সেতু হয়ে যাওয়ার জন্য স্বাস্থ্য পরীক্ষা করবেন। ইঞ্জিনিয়াররা আসবেন স্বাস্থ্য পরীক্ষা করবেন। এখানে আমারও স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, ছাত্রকে দিয়েছিলেন, আমারও স্বাস্থ্য পরীক্ষা হবে। এই যে সেতুর যে পরিস্থিতি এখন দেখাচ্ছি, দেখুন এই সেতুতে কীভাবে গাড়ি চলাচল করছে বা করতে পারবে কি না, এই সেতু আর ধকল নিতে পারবে কি না, সেটাই আজকে তার স্বাস্থ্য পরীক্ষা হবে এই সেতু। এবং আরামবাগ যে রামকৃষ্ণ সেতু আছে তাতে হাজার হাজার যানবাহন চলাচল করে। বেশ কয়েকটি জেলার সঙ্গে এটা একদম মূল সংযোগস্থল, যাকে বলা চলে আরামবাগ শহরের ঢোকার মূল সংযোগস্থল এই রামকৃষ্ণ সেতু। 4-5টা জেলার সঙ্গে যুক্ত এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের সঙ্গে যুক্ত আছে এই সেতুর সংযোগস্থল। এবং এখনই বর্তমানে ব্রিজের অবস্থা খুবই খারাপ আছে, সেটাই আজকে স্বাস্থ্য পরীক্ষা হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে আছেন আরামবাগ ট্রাফিক সার্জেন এবং স্বাস্থ্য পরীক্ষার যে গাড়ি সেটাই আছে, শুরু হবে স্বাস্থ্য পরীক্ষা। আপনারা চারিদিকে দেখুন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আপনারা কী চাইছেন এবং এই ব্রিজের কী প্রয়োজন, দ্বিতীয় সেতুর প্রয়োজন কিনা আপনাদের মতামত জানাবেন। এবং আজকে অফিসাররা আসবে, ইঞ্জিনিয়ার অফিসাররা আসবে, তারা চিন্তা ভাবনা করে যে দ্বিতীয় সেতু প্রয়োজন আছে কি না সেটাও ভাববেন। স্বাস্থ্য পরীক্ষার পরেই তারা ভাববেন। এবং ব্রিজে ওঠার মধ্যে যে রাস্তার পরিস্থিতি, সেগুলো এখনই ভয়ঙ্কর অবস্থা। এটা কি সার্ভে ইঞ্জিন? ভাইব্রেশন সার্ভে শুরু হবে, সার্ভে হবে।
স্যার কি বলবেন? কি বলবেন স্যার কি এখানে কি হচ্ছে? বলবেন আজকে এই ব্রিজের হেলথ চেক আপ আছে, তো উপর থেকে ইঞ্জিনিয়াররা সাহেবরা এসেছেন। ওনারা ব্রিজটা কী পরিস্থিতিতে আছে, ব্রিজটার রক্ষণাবেক্ষণ যে কীভাবে মানে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কি না, এই ব্যাপারগুলো ওনারা চেক করবেন। ধরুন গাড়ি যাচ্ছে ব্রিজের উপর দিয়ে, কিন্তু ব্রিজেরও তো একটা হেলথের ব্যাপার আছে। ওনার একটা যদি কোনো দুর্ঘটনা ঘটে সেই ব্যাপারগুলো যাতে না হয়, দুর্ঘটনা যাতে এড়িয়ে যাওয়া যায় সেইগুলো চেষ্টা করবেন। এই সেতু তো অনেক দিন আগেই দুর্বল ঘোষণা করা হয়েছে এবং সাইনবোর্ডও লাগানো হয়েছিল। এটা কি চিন্তা ভাবনা করবেন যে দ্বিতীয় সেতু কিছু করার জন্য? তখন মনে হয় ইঞ্জিনিয়াররা এসে চেক আপ করে হয়তো ছাড়পত্র দিয়েছিলেন। আবার সেইটাই হবে যে ওনারা ছাড়পত্র আবার দেবেন, দেখে চেক আপ করে বলবেন যে না এখন ঠিক আছে, সেইভাবে গাড়ি আবার চলবে। ওনারা যেরকম ছাড়পত্র দেবেন, যদি বলেন যে না দুর্বল সেতু আছে বা কিছু আছে, সেটা ওনাদের ব্যাপারগুলো আমরা বুঝতে পারবো। এটা ইঞ্জিনিয়ার সাহেবরা যখন কখন থেকে শুরু হবে কাজ? কাজ শুরু হয়ে যাবে, কাজ এখন শুরু হবে। আমাদের সাহেবরা এখন আসেনি, গাড়ি পাঠিয়ে দিয়েছে, গাড়ি এসেই গেছে। স্যাররা এলে কাজ শুরু। এটা কি ভাইব্রেশন মেশিন দিয়ে চেক করা হবে? হ্যাঁ হ্যাঁ, মেশিন ওনাদের ওই ব্যাপারগুলো ঠিক আমরা জানি না। চেকের সময় কি যান চলাচল বন্ধ থাকবে না? পুরোপুরি বন্ধ থাকবে, পুরোপুরি যান চলাচল বন্ধ থাকবে। তখন ব্রিজের কোনো গাড়ি এখনও দেরি রয়েছে বলে ওনারা এখনও এসে পৌঁছাননি। অনেক গাড়ি জমে গেছে, তো গাড়িগুলোকে পাস করবে। স্যার আপনার নামও পরিচয়? আমার নাম এসআই চন্দন ঘোষ, প্রশিক্ষণ। বলবেন দাদা, এই যে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা চলছে, কি বলবেন? ব্রিজের কি আরেকটা প্রয়োজন আছে? অতি অবশ্যই প্রয়োজন আছে, কেননা এই ব্রিজটা তো একটি ব্রিজ, প্রচুর জাম হচ্ছে। নতুন একটা ব্রিজ হলে অবশ্যই একটু জামটা কমবে এবং এই ব্রিজটাও একটু লাস্টিং করবে। এই ব্রিজটাও তো ভগ্নদশা প্রায় হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের কি মতামত, কি চাইছেন আপনারা? আমরা একটা নতুন ব্রিজের আশা করছি। নতুন একটা ব্রিজ হলে এই ব্রিজটা আমাদের বেঁচে থাকবে, একটা স্মৃতি হয়ে থাকবে। ব্রিজটার উপরে লোড পড়ছে, বালির গাড়ি চালু হয়েছে অনেক, ঠিক আছে। এটা তো একটা মূল জংশন, মানে সংযোগস্থল বলা যায়, যে কয়েকটা জেলা এবং কয়েকটা রাজ্যের সমস্ত গাড়ি, হাজার হাজার গাড়ি যাতায়াত করে। হ্যাঁ, প্রচুর গাড়ি, চারিদিকের গাড়ি তো এই ব্রিজটার উপর দিয়েই যাচ্ছে। সেই জায়গা আরামবাগ ঢুকতে গেলে এই ব্রিজটা ছাড়া কোনো পথ নাই। সেই জায়গাতে কি এই ব্রিজে স্বাস্থ্য পরীক্ষা করে রেখে দেওয়া কি ঠিক হবে, না নতুন ব্রিজটা অবশ্যই দরকার ছিল? নতুন ব্রিজটা অবশ্যই দরকার। এই ব্রিজটা তো পরের পর এইবার আমরা দেখে আসছি, আমরা ছোটোবেলা থেকে দাদুর আমল থেকে শোনা কথা। এই ব্রিজটা একটা স্মৃতি, আমাদের এইখানের একটা স্মৃতি, আরামবাগের একটা স্মৃতি। কিন্তু এই ব্রিজটা যা হতে চলেছে আর বেশি দিন টিকবে না, তাই নতুন একটা বড় দুর্ঘটনা ঘটতেও তো পারে। হ্যাঁ অবশ্যই, দুর্ঘটনা ঘটে তো, হামেশাই ঘটে। কি নাম আপনার? আমার নাম শেখ হাসেমান। দাদা আপনার কি মত? একটা নতুন ব্রিজ অবশ্যই দরকার। ব্রিজ একটা দরকার অবশ্যই। আপনার কি নাম? অনিরুদ্ধ। ধন্যবাদ।